সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে কি পড়ে? প্রতিদিন প্রতি রাকাতে এই কথাই আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি, আমি তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই কাছে সাহায্য যাচিয়া করি, আর কারো কাছে সাহায্য চাই না, আর কারো গোলামি করি না। মানুষের অবস্থা তো সবসময় একরকম থাকে না, অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, অশান্তি থাকতে পারে। আল্লাহ পাক তার নবীকে কি বলেছেন দেখেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ পাকের কাছে মিনতি জানাবে। সুবহানাল্লাহ। খালি হাত হয়ে গেছো, দাঁড়ায় যাও, আল্লাহর কাছে মিনতি করো, আল্লাহর কাছে চাও। বুখারী শরীফে এসেছে, স্যান্ডেলের ফিতা কাছে যদি ছেড়ে, তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চান। আমাদেরকে এই দৃষ্টান্ত নবীরা দেখায় দিয়েছেন, পয়গম্বরেরা আল্লাহর কাছে চেয়ে আমাদের দেখাইছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলাবার ব্যবস্থা হয়েছে, তাকে যখন আগুনে ফেলা হচ্ছে, হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম ভয় পেয়ে সাহায্য চাইছিলেন। এগুলো শোনার পরেও আমাদের ঈমান মজবুত হয় না। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল গো, তোমার কাছে সাহায্য আমি কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ না দেখেন। আমি আগুনে পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হন, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর ইচ্ছা নাই ইব্রাহিম আগুনে পড়ুক, এটা কি আল্লাহর ইচ্ছা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামও পরিণতি জানেন না, তিনি কি পড়বেন, পুড়বেন না বাঁচবেন জানা ছিল না। পরীক্ষায় তিনি পাশ করলেন। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন, আর কি ক্ষমতা থাকবে আগুনের? আর জ্বালাবার ক্ষমতা থাকবে? জ্বালাইতে পারছে? পারে নাই। আল্লাহকে বিশ্বাস করুন এইভাবে করে। কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, চান্দা মান্দা দিবেন না। যা চাওয়ার, যা বলার সরাসরি বলবেন। কাকে? কারে বলবেন? আল্লাহ পাক পরিষ্কার করে কোরআনের মধ্যে সব দৃষ্টান্ত দেখাইছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন গিলে ফেললো, বেরোবার কোনো পথ নাই, কোরআনে কারীম এই কথা দুনিয়াবাসীদের জন্য, মুমিনদের জন্য তুলে দিয়েছেন। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। অন্ধকারের ভেতর থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, ফানাদা ফি যুলুমাত, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহরে। আল্লাহ শোনে নাই।
রব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনূসের ডাক শুনলাম আর ডাকের জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। মাছ আর পানির মধ্যে থাকতে পারলো না। মাছ উপরে চলে এলো, কেনারায় চলে গেল। মাছ ববি করে ইউনূস আলাইহিস সালাম রে ফেলে দিল কেনারে। আল্লাহ পাক বলেন শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিনেরা যখনই বিপদে পড়বে আমারে যদি ডাকে, আমি এইভাবে করে, ওয়া কাযালিকা এইভাবে করে আমি বিপদ থেকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের এই কোয়ালিটি বুঝতে পারলে এটাই হলো তাওহীদ। তাওহীদ সম্পূর্ণরূপে বুঝতে হবে, তাওহীদে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, শিরক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এখন শিরকটা কি? শিরক হলো অংশ। এটা শরীক দিয়ে বললে বুঝতে ভালো, শরীক। আর এই শিরক হচ্ছে মিথ্যা, জুলম, বড় গুনাহ। যারাই আল্লাহর সাথে শরীক করে তারা বড় রকমের গুনাহ করে। আমি এই দৃষ্টান্তটা বুঝাবার জন্য এরকম দৃষ্টান্ত দেই। শরীকদারি ব্যবসার সাথে, শিরক পার্টনার, শরীক। আল্লাহ পাকের কোন পার্টনারের দরকার আছে? আর যারা জবাব দিলেন না, আল্লাহ পাকের পার্টনারের কোন প্রয়োজন আছে? পার্টনারের প্রয়োজন হয় কেন? ধরেন ব্যবসা করবে কেউ, তো ব্যবসা করতে গেলে, পার্টনারশিপ বিজনেস করতে গেলে অভাবের কারণেই পার্টনার খোঁজে। পুঁজি আছে যা, সেই টাকা দিয়ে ব্যবসা চলবে না, একজন পার্টনার লাগবে পুঁজিওয়ালা। পুঁজির অভাবে মানুষ পার্টনার খোঁজে। আবার পুঁজি আছে কিন্তু বুদ্ধি নাই, লাইসেন্স নাই। বুদ্ধিওয়ালা লাইসেন্সওয়ালা একটা লোক পার্টনার হিসাবে নিতে চেষ্টা করে পার্টনারশিপ বিজনেসে। 3 নম্বরে পুঁজিও আছে, বুদ্ধিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বয়সটা এমন যে এই বয়সে ব্যবসা করার মতো বয়স নাই, স্বাস্থ্যটা খারাপ। এই 3টা কারণে মানুষেরা পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ সহ্য করেন না, কারণ হলো আল্লাহর তো এই 3 অভাবের কোনো অভাব নাই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহর পুঁজির অভাব আছে? আচ্ছা, আল্লাহর পুঁজি আছে কিনা তা আল্লাহর কাছেই জিজ্ঞেস করি। কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে তোমার পুঁজি আছে কি নাই, এই প্রশ্ন করার আগে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে রেখেছেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, সবকিছুর মালিক তিনি, তিনি গানি। আর তোমরা যারা পার্টনার খোঁজো, তোমরা হলো ফকিরের গোষ্ঠী, মিসকিনের গোষ্ঠী, জুমরাতুল মাসাকিন। আর আমার পুঁজির অবস্থা শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের পুঁজি ফুরায় যায়। গত বছর যা ছিল আস্তা নাই, 50 মণ ধান দিয়েছিলাম, খাইয়া খুইয়া সর্বনাশ করছো। ধান নাই, চাউল নাই, যা দেই সব খাইয়া শেষ করো। তোমাদের পুঁজি ফুরায় যায়। ওমা ইনদাল্লাহি বাক। আর আল্লাহর পাত্র থেকে, ভাণ্ড থেকে যত দেওয়া হয় ফুরায় না, ভরা থাকে। আল্লাহর কোন পুঁজির অভাব নাই। শুধু তাই নয়, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ
আকাশ আর জমিনের সব চাবিকাঠি হচ্ছে আল্লাহর কাছে, সম্পদের চাবি আল্লাহর কাছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ পাক। এই হলো পুঁজি। তাহলে আল্লাহর পুঁজির অভাব নাই। আর পুঁজির অভাব যখন নাই তখন পার্টনারেরও কোনো প্রয়োজন নাই। এরপরে 2 নম্বরে মানুষ পার্টনার খোঁজে জ্ঞান বুদ্ধির অভাব ঘটলে পরে। ব্যবসা করার মতো জ্ঞান নাই, বুদ্ধি নাই, লাইসেন্স নাই। আল্লাহর কি এরকমের অবস্থা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সব জানেন, তোমরা জানো না কিছুই, তোমরা কিচ্ছু জানো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি তোমাদেরকে, আর সমস্ত জ্ঞানের উৎস কে? আল্লাহ। কোনো জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান। আর এই জ্ঞান দিয়ে ওনারা হন বুদ্ধিজীবী। বিরাট বিরাট বুদ্ধি, বুদ্ধি মাথায় এত গিজ গিজ করে, বুদ্ধির গরমে মাথায় চুল থাকে না, সব সময় মাথা গরম। কি বুদ্ধি? কইছে দেয়ার ইজ নো গড। সব বুঝছি বলে কি বুঝছো? কইছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শয়তান একটা মরছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। মরার পর সেই সময়ের প্রধানমন্ত্রী তিনি বললেন, বাংলাদেশের নাকি এই লোক মরায় খুব ক্ষতি হয়েছে। আমি বলেছি ক্ষতি কিছু হয় নাই, বরং ভালো হয়েছে, শয়তান একটা কমছে। এ মরার আগে বলেছে, আমারে কাফন দিবা না, দাফন দিবা না, গোসল করাবা না। কি করবা? তো বলে মরার পর আমারে নিয়ে মেডিকেল কলেজে দিবা, ছাত্ররা আমারে দিয়ে অপারেশন শিখবে, যাতে যাতে মানুষের অপারেশন করে উঠে রুগীরে ভালো বানাইতে পারে। মরার পর তার কথা মতো যখন মেডিকেল কলেজের দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, ছেলেরা বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মাপ চাই। সারা জীবন আল্লাহরে অস্বীকার করছে। ওই লোকটারে দিয়া কাটা ছেঁড়া শিখা যদি কোন লোকের অপারেশন করি, যাও রুগী বাঁচবে, তাও বাঁচবে না, মরবে। ফিরাও শয়তান। বাডমের মারিচুরিতে ডিপ ফ্রিজের মধ্যে এ শয়তানের লাশ এখনো আছে। লাশের অবস্থা এমন হয়েছে, যদি রাস্তা ভালাইয়াও দেয়, কবর তো হবে না, কপালে নাই, কবর হবে না, দাফন হবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কি সাজা হয় আল্লাহ দেখান। আল্লাহরে যদি মানত, গোসলটা হইতো, কাফনটা হইতো, জানাজাটা হইতো, মানুষের দোয়া করতো। কপালে নাই, কপাল পোড়া, আল্লাহরে অস্বীকার করছে বুদ্ধির ঠেলায়। লাশের অবস্থা এমন হয়েছে, এখন যদি রাস্তায় ভালাইয়া দেয়, কুত্তাও খাবে না। কারণ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যে এত পচা লাশ খাবে। প্রিয় ভাই, সব আল্লাহ পাক সব জানেন, তোমরা কিচ্ছু জানো না। হ্যাঁ, তোমরা জানবা যদি কোরআনের কাছে আসতে পারো। আসল বুদ্ধি, আসল জ্ঞান কোরআনের ভিতরেই। সুবহানাল্লাহ। এরপরে তাহলে দেখা গেল 2 নম্বর পুঁজিও আল্লাহর আছে। আছে কিনা? পার্টনার দরকার আছে? পার্টনারের দরকার নেই। 3 নম্বরে শক্তির অভাব, সেজন্য পার্টনার খোঁজে। আল্লাহর শক্তির খুব অভাব নাকি? শক্তি টের পাইছেন কিনা? টের পাইছেন কিনা? বুঝে নিয়েন কি কইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত প্রচন্ড। আমেরিকার বর্তমান শক্তি দেখেই বুঝতে চেষ্টা করেন না। উপর থেকে ভাষা ভাষা কোন জ্ঞান নিয়ে হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। আমেরিকা এখন যেটা করতেছে, মনে করেন না যে আল্লাহ তারে সব ক্ষমতা দিয়েছে, দুনিয়ার মোড়লগিরি করবে, বাতব্বারি করবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। আল্লাহ একটু ঢিল দিছে। দেখেন না, যারা বড়শি বায় নদীতে, মাছে যখন আদার গেলে ওরে কি বলে? বড়শিতে যেটা থাকে ওটারে কি কয়? সারি। আরে হুইল কি? যেটা খায় মাছে ওইটা কি? আদার অথবা সারি, আপনারা যাতে খুশি হন বলেন।
ওইটা, হ্যাঁ সেরা, ওইটা মাছে যখন খাইলো তখনই পাকা শিকারি দড়ি ধরে টান দেয় না, ছুটে যাইতে পারে, গেল ভালো করে। এরপরে জম্মের গেলার পর নারী বুড়িতে বেজায় যায়, তারপরে হুলে ধরে আর টান দিয়ে নিয়ে আসে। যত বড় রাঘব বাল হোক উবারে এসে হা করে পড়ে থাকে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিছেন, হাত লম্বা করে দিছে। আফগান মারতেছে আমেরিকা বসে, হাত এত লম্বা। আফগান মারতেছে, কাশ্মীর মারতেছে, প্যালেস্টাইন মারতেছে, সোমালিয়া মারতেছে। আল্লাহ পাক ঢিল দিয়ে দিয়েছে। এরপরে যখন আল্লাহ ধরবে, রাশিয়া এরকম শেষ ছিল না, জনমের সাথা শেষ ছিল কিনা? আল্লাহ টাইট করছে, করছে কিনা? সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে চিৎপটাং, কোন যুদ্ধ বুদ্ধ লাগে নাই। কেমনে কেমনে মরা লাশের গাও দিয়া গোস্ত যেমন খুশা খুশা পড়ে, সোভিয়েত ইউনিয়ন খুশিয়া খুশিয়া পয়সা শেষ। আছে অস্তিত্ব? আল্লাহ পাক যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন ধরবেন তার পাকড় থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। সেই জন্য ক্ষমতার পুরাটা মালিক হচ্ছেন কে? এই কারণেই এই দুর্বলতার, এই ত্রিবিধ দুর্বলতার কারণে মানুষের পার্টনারশিপ বিজনেস করতে হয়, পার্টনার অংশীদার খুঁজতে হয়। আল্লাহর কোনো পার্টনারের কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো পার্টনার প্রয়োজন নেই, দরকার নেই। শিরক, সর্বাবস্থায় শিরক থেকে বাঁচতে হবে। মানুষ, আমাদের দেশের মানুষেরা না বুঝে সবের নিয়তি শিরক করে বসে, নাউজুবিল্লাহ বলে, সবের নিয়তে শিরক করে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে কত দুরূদ বানাইছে। ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, বড় ওলি, পীরে কামেল, মাহবুবে সুবহানি আমরা তাকে বলি। কিন্তু ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে কিছু দেন, সাহায্য করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই যত দুরূদ পড়ে তারা জাহিল, জাহিল, জাহিল। এই ধরনের দরুদ যারা শিক্ষা দেয় তারাও জাহিল। যারা ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, তাদের কাছে কিছুই চাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র কার কাছে? কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা আসলে হযরত লোকমান হাকিমের। তিনি তার ছেলেকে বুঝাচ্ছেন, ছেলেকে যতগুলি নসিহত তিনি করেছেন। সূরা লোকমানের তাফসীর করছিলাম না এখানে, মনে আছে আপনাদের? হযরতে লোকমান হাকিম ছেলেকে যেসব নসিহত করেছিলেন, এই সব নসিহত শুধু কিতাবে কোরআনে লিখে থাকার জন্য নয়, এই নসিহতগুলি আমরাও যেন আমল করি আর আমাদের সন্তানদেরকেও যেন আমল করাই। ছেলেকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন। আল্লাহ পাক সাফ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, প্রকৃতপক্ষে শিরক হচ্ছে বড় জুলম, অত্যাচার। এটা হলো জুলম। এ শব্দের ব্যাখ্যা হচ্ছে ওয়াজউস শাই ফি গায়রি মুহাল্লি, যে জিনিস যেখানে রাখা সেটা সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নামই হলো জুলম করা। টুপি তো মাথায় শোভা পায়, টুপি কোথায় রাখবেন? কিন্তু হাঁটুর উপরে যদি রাখেন তাহলে টুপির উপরে জুলুম করা হয়। টুপি মাথায় রাখবেন, টুপি দিয়া যদি বাজার করে আনেন তরি তরকারি, তাহলে টুপির উপরে কি করা হবে? জুলম করা হবে। নৌকা চলে পানি দিয়া, কিন্তু রাস্তার উপরে যদি টানায় রাখেন
তাহলে নৌকার উপরে কি করা হইল? জুলুম করা হইল। সোজা কথা। চশমা নাকের উপরে রাখাবার জন্য, কিন্তু চশমা যদি মাথার উপরে ভালাইতেন তাহলে চশমার উপরে কি করা হইল? জুলুম করা হইল। যেই সব জিনিস, যেসব শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, সেইগুলি মানুষের কাছে চাওয়া, অদৃশ্য কোনো কিছুর কাছে চাওয়া, এটাই হচ্ছে শিরক, এটাই হলো জুলম। এর অর্থ এই নয় যে মানুষের কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, মানুষের কাছে ধার চাইলে শিরক হবে, এর অর্থ কিন্তু এটা নয়। অদৃশ্য থেকে কোনো কিছু সাহায্য পাওয়ার আশায় চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটার নাম, কথা বুঝে আসছে কিনা? এই জন্য এগুলির সামনে নিজেরা মূর্তি বানানো, মূর্তির সামনে মাথা নত করা, পীরের মাজারে গিয়ে কিছু চাওয়া, এগুলি হচ্ছে শিরক। এগুলি আপনি কেন চান? আপনার দিলের ধারণা যারা চায় যেখানে গেলে কিছু পাওয়া যাবে। মনে রাখবেন, বহুত মাজার আছে যেই মাজারে কোনো মুদ্দারি নাই। সাইনবোর্ড একটা লাগাই দিয়েছে, সাইনবোর্ড একটা লাগানো আছে পয়সা আদায় করার জন্য। মাজারগুলি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায়া, ধর্মীয় অনুভূতিতে স্পর্শকাতর কথা বলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া। আমি ঝিনাইদহ মাগুরা লাইনে একটা মাজার দেখেছি, সেখানে লেখা আছে সাইনবোর্ডে, ড্রাইভার ভাই মাজার বহুত গরম, আস্তে গাড়ি চালাইবেন। তার মানে মাজার বহুত গরম, আস্তে চালাইয়া পয়সা দিয়া মাজার ঠান্ডা করে যান। আমি বুঝি না মাজারে পয়সা লাগবে কেন? মসজিদের পাশে দান বাক্স থাকতে হবে, কারণ মসজিদগুলি এখনো গভর্নমেন্ট চালায় না। ইনশাআল্লাহ এমন গভর্নমেন্ট আসবে বাংলাদেশে যে গভর্নমেন্ট সরকারি খরচে সব মসজিদ চালাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মাজারে চান্দার বাক্স কেন? মাজারে পয়সা দেব কেন? এই প্রশ্ন বুদ্ধিমানদের মাথায় আসা উচিত। কেন দেব? যিনি ইন্তেকাল করেছেন ওনার কি এখন টাকার প্রয়োজন? বলেন আপনারা। শীত বস্ত্র উনি কিনবেন, কোনো কিছু খাবেন? আপনারা কেন বিশ্বাস করেন না? উনি যদি সত্যি আল্লাহর ওলি হন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন এদের রিস্কের ব্যবস্থা আল্লাহর কাছে, ওনারা আল্লাহর কাস্টোডিওতে আছেন। আপনারা কেন পেরেশান হয়ে পয়সা দেন? ওগুলো দিয়ে উনি কি খাবেন? এই পয়সাগুলি দিয়ে উনি কি কিনবেন? এই পয়সাগুলি মাজারের মুতাল্লি যারা আছে, কমিটিতে যারা আছে, অধিকাংশ পয়সাগুলি দিয়ে তারা ট্রান্সপোর্ট বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনাদের পয়সা দিয়ে, আর আপনি শিরক করেছেন ওখানে পয়সা দিয়ে। তবে কোন মাজারকে কেন্দ্র করে যদি কোনো মসজিদ, কোনো এতিমখানা, কোন মাদ্রাসা যদি তৈরি হয়, মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দিবেন, মসজিদে দিবেন, অবশ্যই মাজারে এক পয়সাও দিবেন না। কে বলেছে আপনাকে মাজারে গম্বুজ উঠাইতে? কেন উঠাইছেন? কেন উঠাইছেন? কি জবাব দেবেন? মাজারে গম্বুজ কেন দিয়েছেন? কি জবাব দিবেন? কে বলেছে গম্বুজ তুলতে? পীর সাহেবদের কবরের মর্যাদা বেশি না সাহাবায়ে কেরামদের কবরের মর্যাদা বেশি? মদিনা যায় দেখতে পারেন না? সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সব ওয়ালি আলেম ওলামা যদি এক জায়গায় হয়, হযরত হামজার একখানা হাতের সমান হবে? হবে? সেই মাজারে তো কোনো গম্বুজ নাই। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্তত 10,000 সাহাবীর মাজার তো জান্নাতুল বাকিতে রয়েছে। একটা গম্বুজ নাই, একটা চাদর নাই, একটা আগরবাতি নাই, একটা মোমবাতি নাই। আপনারা কেন এইসব করেন? কে কি বললো আপনারা কেন শুনবেন? জেহেন সাফ করে নেবেন। কোরআনে জানাই, হাদিসে জানাই, মানি না, মানব না। ঠিক কিনা বলেন? কোরআনে
কোরআনে জানাই, হাদিসে জানাই, এই কথা বলার জন্য যদি হিন্দুস্তান থেকে কোনো পীর আসে, মানবো তার কথা? যদি পাকিস্তান থেকে কোনো পীর আসে, মানবো? যদি চীন থেকে, সৌদি আরব থেকে কোনো বুজুর্গ আসে, মানবো? সাফ কথা। তুমি পীর যে দেশের হও, তুমি আলেম যে দেশের হও, কোরআন হাদিসে জানাই মানি না, মানি না, মানি না। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম আকীদা। এই আকীদা সাফ করতে হবে। মুসলমানদের এই আকীদা সাফ হতে হবে। এই আকীদা যদি সাফ হয় তাহলেই আমরা বাঁচতে পারবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? বলছিলাম বহুত মাজার আছে, মুদ্দান নাই। বহুত মাজার এমন আছে, মুদ্দান নাই। এক কিতাবে আসছে এরকম, একজন পীর সাহেব, তার বাড়িতে এক মাজার এবং বাড়িতে ওরস হয়। তার মুরিদও বাড়িতে একটা মাজার হইছে এবং সে ওরস করে। অন্যান্য মুরিদরা এসে পীর সাহেবরে বললো যে আপনার এই মাজারে, আপনার বাড়িতে আর কি লোক হয়, আর এই মাজারে আর কত লোক আসে? আপনার মুরিদের বাড়ি যায় দেখেন, ওরসে কত লোক আর কি পরিমাণ মানুষ পয়সা করি সেখানে দেয়, ওই মাজার গরম বেশি। পীর সাহেব চিন্তা করলো, ওই লোকটা তো আমার কাছে মুরিদ হইছে, ও মাজার পাইল কই? ওই মুরিদে রাতের বেলা ডাইকে নিয়ে কয়, বেটা সত্যি কথা বল, মাজার পাইছো কই? কয়, হুজুর মাজার টাজার কি, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি একটা গাধা দিলেন আমারে, ওই গাধা নিয়ে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা পাতি হয়েছিল, হঠাৎ করে গাধাটা মরে গেল, এখন আমি যাই কই? বহুত মুসিবতে পড়ে গেছি। শেষ পর্যন্ত ওই গাধা পাশে নিয়া বহুত চিন্তা করিয়া গাধারে কবর দিয়া, আপনি দিছেন সেই জন্য কবর দিয়া পাশে বসে কাঁদতেছিলাম চোখ বুঝা। হাটবার দিন ছিল, বাজারে যাওয়ার রাস্তা, চোখ বুঝে কাঁদতেছিলাম। সন্ধ্যার সময় চোখ খুলে দেখি আশেপাশে পান, সুপারি, মাছ, তরকারি, টাকা, পয়সা। তার মানে লোকেরা যাচ্ছে, মাজার দেখে মনে করছে নতুন কোন পীরের মাজার বোধ হয়, তো যে যার কাছে যা ছিল একটু একটু করে দিয়ে গেছে, অনেক হয়েছে। তারপরে এসে ভিড় জমলো। এরপরে কি করব, বহুত চিন্তা ভাবনা করে একটা সাইনবোর্ড লাগাই দিলাম, হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। পীর সাহেব বললেন, খারাপ হয় নাই, আমি যে তোমারে গাদাটা দিছিলাম ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য হক্কানি পীরের মাজার যেগুলি, সেগুলি তো জিয়ারত করা যাবে অবশ্যই। হক্কানি পীরের মাজার যেগুলি আছে জানা মতে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শামানাত রহমতুল্লাহ আলাই, শামাকদুম রহমতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, আছে না? জিয়ারতের উদ্দেশ্য নয়, ওইখানে আপনি গিয়েছেন, মাজার সামনে পড়েছে, আপনি দোয়া করেন। জিয়ারতের উদ্দেশ্য নিয়ে মসজিদে হারাম, মসজিদুর রাসূল, মসজিদে আকসা, এই তিন জায়গা ছাড়া জিয়ারতের নিয়ত নিয়ে কোন মাজারে যাওয়া যাবে না, যাবে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই কথাগুলি যদি আমাদের মনে থাকে তাহলে আমরা উপকৃত হতে পারবো। বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে মনে রাখার তৌফিক দান করুন। আমার আল্লাহ কি শুনতে পান না? বলেন পান কিনা? তিনি দেখতে পান, আমার আল্লাহ শুনতে পারে, দেখতে পারে, শুনতে পান, সব দেখতে পান। কাজী যা বলবেন আল্লাহকে বলেন। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা চাইবেন আল্লাহর কাছে চান, যা বলবেন আল্লাহর কাছে বলেন। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট, বলেন সবাই অবশ্যই যথেষ্ট। সুতরাং আল্লাহ পাক হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। আপনার আমার যা প্রয়োজন সব আল্লাহকে বলবো, রাজি আছি? এটাই হচ্ছে তাওহীদ এবং শিরক বর্জন। সর্বাবস্থায় শিরককে বর্জন করতে হবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুআজ
তিনবার ডাকলেন। হযরত মুআজ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বললেন মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আবার আল্লাহর উপরে বান্দার হক কি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি না, আল্লাহর নবী ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআজ শোনো, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই, বান্দার উপরে আল্লাহর পাওনা, আল্লাহর দাবি, আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হলো এই, আল্লাহর উপরে বান্দার পাওনা বা দাবি হলো এই যে বান্দা আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। শিরক সর্বাবস্থায় বর্জন করতে হবে। এবং এই জন্যে শিরক হচ্ছে একটা বোমার মতো। আপনারা জানেন যে বোমা, কোন জায়গায় যদি বোমা মারে কেউ, বিল্ডিং উড়ে যায়, জায়গা গর্ত হয়ে যায়। একটা বিল্ডিং বানাতে খরচ হলো 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা বা 5 কোটি টাকা খরচ হয়েছে একটা বিল্ডিং করতে। এটা উড়ায় দেওয়ার জন্য মাত্র কয়েক কেজি ওজনের একটা বোমা যথেষ্ট। এ বোমার দাম কি আমি জানি না। একটা বোমা একটা বিল্ডিং এর তলায় রেখে দিল বা দূরে কোথাও রাখলো, এরপরে রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অন করলো, এই বিল্ডিংটা থাকবে আস্ত না উড়ে যাবে? উড়ে যাবে কিনা? 50 কোটি টাকা খরচ করা বিল্ডিংটি সামান্য কয়েক হাজার টাকা দামের একটা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বিল্ডিংটা যেভাবে হাওয়ায় মিলিয়ে যায়, অনুরূপ ভাবে কিয়ামতের দিন শিরক মিশ্রিত আমলনামা নিয়ে যে সব বান্দা আল্লাহর দরবারে হাজির হবে, ওদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরের তেলাওয়াত অনেক ভালো লাগে। আমি বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, আমি যখন বান্দার আমলনামা দেখব, আর ওই আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত দেখতে পাই, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলনামাকে ধুলি কণার সঙ্গে উড়াইয়া দেব। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি কোনটা কাজে লাগবে না, সব বালু কণার সাথে আল্লাহ উড়িয়ে দিবেন। কোনো দাম নাই আমলের। প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, কোন অবস্থাতেই শিরক করবেন না। শিরক থেকে মুক্ত থাকুন। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ব্যবসায় উন্নতি হয় না, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। মসজিদে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, সেজদা করে রব্বুল আলামিনকে বলেন, নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। আল্লাহ পাকের নবী বলেছেন বান্দার 2টা জিনিস আল্লাহর কাছে খুবই প্রিয়, 2টা ফোঁটা। একটি ফোঁটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে, আর আল্লাহর ভয়তে চোখের যে পানি ফোঁটা পড়ে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে বহুত প্রিয়। নবীজি আরো বলেছেন বান্দা যখন কান্দে গুনাহ মাফির জন্য, অভাব অভিযোগের জন্য বান্দা যখন কান্দে, তার চোখের পানি নাকের অগ্রম নাকের আধা আধি আসতে পারে না, তার মধ্যে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আমরা যেন আল্লাহর কাছে চাইতে শিখি, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের যা প্রয়োজন, গায়ব থেকে সাহায্য পাওয়ার জন্য যা প্রয়োজন, কাকে বলবো? আল্লাহ পাককে বলবো। ঈমানকে সালিট করতে হবে। সেই কথা কোরআন শরীফ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এই কথার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা,
উদখুলু ফিস-সিলমি কাফা, 16 আনা মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। একদিকে দাবি করবে মুসলমান, অন্যদিকে অমুসলিমদের মতো তোমাদের আকীদা, তোমাদের চাল চলন এভাবে যদি হয়, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া হবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা যাবে না। জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ হতে হবে আল্লাহর হুকুম মাফিক, নবীর প্রদর্শিত পথে। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্র ইসলামের মধ্যে ঢুকাইতে হবে, অর্থাৎ ইসলাম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। আমি যেটাই করব আমি খুঁজবো এর মধ্যে আল্লাহ রেজামন্দি আছে কিনা, আমার নবীর রেজামন্দি আছে কিনা। আল্লাহ রসুলের অনুমতি ব্যতি রেখে, তাদের আনুগত্য ব্যতি রেখে আমরা অন্য কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন মোনাজাত করব, মোনাজাত দোয়া ও মখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে আমরা আমাদের আরতি জানাবো, মোনাজাত করব, সেই দোয়ায় আমরা শামিল হব, আর বা জামাতে শান নামাজ পড়বো। এত বড় জামাত এখন কি চট্টগ্রামের কোন মসজিদে পাওয়া যাবে? আর এটা কি সম্ভব এত বড় জামাত হওয়া? আমরা জামাতে নামাজ আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। মোনাজাতের পর আজান হবে বা জামাত নামাজ হবে, নামাজে আপনারা শরীক হবেন। আজকেও 2 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন। তাদেরকে উৎসাহ দেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের ভিতর থেকে যারা দাঁড়ায় আপনারা নিজেরা তাদেরকে বসায় দেন। একই আশ্চর্য কথা। 2 জন অমুসলিম, একজনের নাম সুনীল রায়, পিতা মৃত রজনী রায়, বাড়ি কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম। আর একজনের নাম অসীম বড়ুয়া, পিতা কল্যাণ মিত্র বড়ুয়া, গ্রাম হোয়ারাপাড়া, রাউজান, চট্টগ্রাম। এই 2 জন। প্রথম জন সুনীল রায়, তার নাম পছন্দ করেছে মোহাম্মদ খলিলুর রহমান। দ্বিতীয় জন তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। এই 2 জন এখন ইসলাম কবুল করছে। কই আর একজন? কই? ও মাশাআল্লাহ, কাছে আসো। একটু জোরে জোরে পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। আমরা না, আর বলতে হবে না। আমরা এই 2 জন নতুন মুসলমান আমাদের ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের ইসলামী জীবন যাপনের, সুন্দরভাবে ইসলামী জীবন যাপনের তৌফিক দেন, বলেন আমিন। এবং ইসলাম কবুল করার কারণে
কোনো অসুবিধা, ঘটনা, দুর্ঘটনা, নানান রকমের অসুবিধা থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে খাঁটি মুমিনে পরিণত করে দেন। ইসলাম কবুল করার কারণে এই বিশাল লাখো জনতার পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি। আজকে মুনাজাতের আগে মাত্র কয়েকটি কথা, তা হলো এই, গতকালও আমি বলেছি, আজকেও বলছি, মুনাজাতের কথা বলার সময় কিছু লোক চলে যেতে চেষ্টা করেন, এটা ঠিক না। মুনাজাত করেই যাবেন, এটি মনে রাখবেন আপনারা মেহেরবানি করে। মনে থাকবে তো? তারপরে কথা হচ্ছে, গতকালও বলেছি, প্রত্যেক দিন আপনারা পকেটে করে টাকা নিয়ে আসবেন। তাফসিরের মাহফিল জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করবেন এবং একটা বাজেট রাখবেন তাফসিরের মাহফিলের জন্য। আমি গতকাল বলেছি, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব খুব পেরেশানিতে আছেন তার সমস্ত লোকজন নিয়ে, যেহেতু অন্তত 20 না 25 লক্ষ টাকা, কত 22,60,000 টাকা, প্রায় ধরুন 23 লক্ষ টাকা তাদের বাজেট। তো এই টাকা, আমার বিশ্বাস, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস, এই টাকা যা বাজেট আছে তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবে, বলেন আমিন। তা আপনারা মেহেরবানি করে টাকা নিয়ে আসবেন, বাড়ি থেকে প্রতিদিন আনবেন এবং প্রত্যেক দিন এই বাক্স রাখা আছে না সব জায়গায়? বাক্স আছে, চাদর আছে, আল্লাহর হস্তে আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সবাই মিলে টাকা দিয়ে যাবেন। মামুনদের জন্য আমার শারীরিক কারণে আলাদা কোনো প্রোগ্রাম করতে পারবো না এবার, তবে তাদের জন্য আলাদা আমি একটা দিন আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এই মাহফিলে মামুনদের জন্য আলাদা বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। টাকা কিন্তু উঠে যায়, মামুনেরা, ভাইয়েরা সবাই মিলে এই মাহফিলের জন্য প্রচুর পরিমাণ টাকা আপনার পক্ষে যা সম্ভব আপনি দিবেন, বন্ধুদের কাছ থেকে আদায় করে দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে গতকাল বলেছিলাম, ঢাকা থেকে এবং চট্টগ্রামের পুস্তক ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করে এই চট্টগ্রাম তাফসীর মাহফিলে বিক্রয়ের আশায়। আর এই বইপত্রগুলি সব আপনাদের ঈমান বৃদ্ধির কাজে লাগবে, বলেন আমিন। বহুত বই আছে এখানে, বই অনেক। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুধু মহিলাদের জন্য আমাদের বলবো। তো এই বইয়ের, ইসলামী বই মানুষকে ঠকায় না। নাস্তিকদের লেখা বই পড়লে ঈমান নষ্ট হয়, কিন্তু আলেমদের লেখা, ওলামাদের লেখা বই পড়লে ঈমান বৃদ্ধি পায়, বলেন আলহামদুলিল্লাহ। কারণ তারা কোরআন হাদিস দিয়েই বই লেখেন, কোরআন হাদিসের বই দিয়ে স্টলগুলি ভরা। আমি গতকালও বলেছি, এত বড় বই মেলা বাংলাদেশের কোথাও নাই। ইসলামী বইয়ের এত বড় মেলা বাংলাদেশে হয় না। আপনারা মেহেরবানি করে যাওয়ার সময় স্টলগুলিতে যাবেন এবং বইপত্র কিনবেন। ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই সূরায় এমন কি আছে যা না পড়লে নামাজ হবে না? সেই জন্য সূরা ফাতিহার তাফসীর আমি যেটা করেছিলাম এবং সম্পাদনা করেছি, লিখেছি, যারা সেবেছে তারা নাম রেখেছে তাফসীরে সাঈদী। সূরা ফাতিহার তাফসীর বাংলা ভাষায় সূরা ফাতিহার উপরে সর্ববৃহৎ কিতাব, 780 পৃষ্ঠার এই কিতাবখানা প্রত্যেক দোকানে পাওয়া যাবে। আপনি নিবেন, বন্ধুদেরকে নিতে বলবেন এবং মহিলাদেরকেও আপনারা নিয়ে দেওয়াবেন সূরা ফাতিহা বোঝার জন্য। আল্লাহ পাক সকলকে তৌফিক দিন এবং পুরা তাফসীরকে বোঝার জন্য তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, বিশ্ববিখ্যাত এই 2 তাফসীর এখানে কমপ্লিট সেট পাওয়া যাবে, আপনারা কিনবেন। আল্লাহ তৌফিক দান করুন। আর মহিলাদের জন্য আগামী বৃহস্পতিবার সকাল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত 2 ঘন্টা শুধু মহিলাদের জন্য বই পুস্তক খরিদের জন্য সুযোগ করে দেওয়া হবে। আল্লাহুম্মা সকলকে নিয়ে মোনাজাত করবেন। রব্বানা যালামনা মোনাজাতে শরীক হওয়ার আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লাখো মুসলমান নরনারী কোরআনের পাগল হয়ে
কোরআন প্রেমিক মুসলমানেরা, মুসলমান নরনারী একত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা তোমার দ্বীনের কথা শুনেছি, দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দুরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে, আমাদের দাদাদের নানা নানি আত্মীয় স্বজন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি আমরা, তুমি দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানদের বড় দুর্দিন। আয় আল্লাহ, আয় খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দোয়া হে, আয় খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দোয়া হে, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্ত পড়া হে। আয় আল্লাহ, বড় বিপদে পড়েছি আমরা। দুনিয়ার সব বড় বড় শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে আজ মুসলমান মারার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ, আমাদের বলার জায়গা নাই, তুমি ছাড়া আমাদের কে সাহারা দেবে? রব্বুল আলামিন, গুনাহ করেছি ঠিক, আমরা গুনাহগার তাও স্বীকার করি, তবুও একটা ভালো পরিচয় আমাদের আছে। এই ভালো পরিচয়টা হলো আমরা তোমার হাবিবের উম্মত। এতটুকুন কারণে হলেও নবীজির সদকায় আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার মুসলমানদের বিপদ থেকে বাঁচাও। আয় আল্লাহ, দুনিয়ায় যেখানে যা কিছু ঘটে, সন্ত্রাসী ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা, যেখানে যা কিছু ঘটে, আল্লাহ দুনিয়ার কাফেররা ঐক্যবদ্ধ ভাবে সেই দোষ আমাদের মাথায় চাপায়। সুতানাতা দিয়া মুসলমান মারে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা শেষ করে, আলেম ওলামাদের উপরে আঘাত করে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদেরকে সাহারা দাও। রব্বুল আলামিন, দুনিয়ার সব মুসলমানদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা, হযরত মাওলানা মুমিনুল হক চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা সারা জীবন ইসলামের খেদমত করে করে বার্ধক্যে উপনীত হয়েছে, তার প্রতি তুমি রহম করো। সব ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে রহম করো। আল্লাহ তাআলা, চার দলীয় ঐক্য জোটকে, এই ঐক্য জোটের ঐক্যকে চিরস্থায়ী করে দাও, ঐক্যকে মজবুত করে দাও। যারা ঐক্যে ফাটল ধরাতে চায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ, এই দেশটা একদিন, এই দেশে কোরআন সুন্নাহর আইন দিয়ে পরিপূর্ণ ইসলাম চলছে, এই দৃশ্য আমাদেরকে দেখাই দিও মাগো। রব্বুল আলামিন, কোরআনের তাফসীরের মাহফিল চট্টগ্রাম, আল্লাহ তাআলা এই তাফসীরের মাহফিলের ক্যাসেট সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। রব্বুল আলামিন, কোরআনের তাফসীর সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য যারা ক্যাসেট বন্দি করে, কষ্ট করে মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তাদের উপরে তোমার রহমত নাজিল করো। সারা দুনিয়ার মুসলমানদের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমরা থাকবো না, আমরা যারা আছি আমরা থাকবো না, কিন্তু তাফসীরের মাহফিল কিয়ামত পর্যন্ত চট্টগ্রামে স্থায়ী করে দিও। রব্বুল আলামিন, বহু টাকার প্রয়োজন, আল্লাহ তাআলা তোমার ধনাঢ্য ব্যক্তিদের দিল খুলে দাও। যারা এই মাহফিলের সাথে শত্রুতা পোষণ করে তাদেরকে বন্ধু বানায় দাও। যারা ভুল বুঝে দূরে দূরে থাকে তাদেরকে আমাদের ভাই বানায় দাও। আল্লাহ তাআলা সকলের দিল কোরআনের দিকে, আলেমদের দিকে মোহাব্বত ভরে দাও। আল্লাহ, হিংসা কমায় দাও। আলেম দেখলে যাদের গা জ্বলে ওঠে, নাম মুসলমান, আলেম দেখতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না, আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা, আমাদের আরেক ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আয় আল্লাহ তাআলা, সেই জওয়ান অবস্থা আমি তারে দেখেছি, আজ তিনিও আমার মতো, আমরা একই পথের পথিক, তিনিও আজ বার্ধক্যে উপনীত হয়েছেন। আল্লাহ, কোরআনের খেদমত সারা জীবনের তুমি তার কবুল করে নাও। কোরআনে কারীমের তাফসীরের খেদমত যারা করতেছেন, অনুবাদের, লেখার, বলার খেদমত যারা করেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ ওয়াজ শোনার জন্য সকলকে ধন্যবাদ। সকলেই হুজুরের জন্য খাস করে দোয়া করবেন। হুজুর আর আমাদের মাঝে নাই। হুজুরের কথাগুলি সকলেই আমলের নিয়তে শুনছেন, ইনশাআল্লাহ আশা করা যাক। আর বাকি দিনগুলিও হুজুরের কথাগুলি আমল করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।